সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা এমন একটা স্ট্র্যাটেজি বড় বড় ট্রেডার যারা তারাও এটা ব্যবহার করে থাকে। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে প্রফিট করবেন এটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি আমার আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি ট্রেডিং করে ইনকাম করতে চান। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন ট্রেডিং করে কিভাবে ইনকাম করতে হয়, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজ পর্যন্ত আপনি প্রফিট করতে পারেননি। একদিন যদি প্রফিট করেন 7 দিন লস করেন, ঠিক আছে, বা 5 দিন প্রফিট করেন, 6 দিনের দিন আপনি সব হারিয়ে ফেলেন। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, এই স্ট্র্যাটেজিকে যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটার নাম আপনারা সবাই শুনেছেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ব্যবহার করে কিভাবে প্রফিট করবেন এইটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে ইউটিউবে তো আপনারা অনেক ভিডিও দেখেছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ব্যবহার করে কিভাবে প্রফিট করতে হয়, অনেক ভিডিও দেখেছেন কিন্তু প্রফিট করতে পারেননি। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকে আমি এখানে যেভাবে দেখিয়ে দিব এইটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি 100% প্রফিট করতে পারবেন। কারণ আজকে আমি এখানে দেখিয়ে দিব কোথায় আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবেন, কোন মার্কেটে ড্র করবেন, কোথায় কিভাবে ট্রেড নেবেন, কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, এ টু জেড সব কিছু আজকে আমি এখানে শেয়ার করব। আর এখানে অনেকে আছেন আমার অডিয়েন্স, যারা অনেকে আছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি এটাও অনেকে জানে না। তো এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি এটা প্রথমে আমি ক্লিয়ার করে দিব, এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র করে প্রতিদিন আপনি প্রফিট করবেন। এটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সবাই খেয়াল করেন, প্রথমে আমি আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি এই বিষয়ে আমি আপনাদের ক্লিয়ার করে দিই। অনেকে আছেন যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি জানেন না। তো এখানে আমি এভাবে ড্র করে নিব। তো এখানে দেখেন, তো সাপোর্ট কি? সাপোর্ট মানে হলো যেখান থেকে মার্কেট আপনার ওপরের দিকে যায়, যেমন এখানে এটা কি সাপোর্ট, এই যে নিচে যে লাইনটা আছে এটাকে আপনার কি সাপোর্ট বলা হয়, এবং উপরে যেটা আছে ওইটাকে রেজিস্ট্যান্স বলা হয়। সাপোর্ট মানে যেখান থেকে মার্কেট ওপরের দিকে যায় ওইটাকে বলা হয় কি সাপোর্ট, এবং যেখান থেকে মার্কেট নিচের দিকে আসে ওইটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স। যেমন এই যে এখানে দেখেন আমাদের কিন্তু মার্কেট কি নিচের দিকে আসছে, তো এই যে এইখান থেকে যে মার্কেট নিচে আসছে এইটাকে বলা হয় কি আপনার রেজিস্ট্যান্স, এইটাকে বলা হয় কি আপনার রেজিস্ট্যান্স। এবং এইখান থেকে দেখেন মার্কেট ওপরের দিকে যাচ্ছে, তো এইটাকে বলা হবে কি আপনার সাপোর্ট। তো সেম এইখানেও যেটা বলছিলাম যে যেখান থেকে মার্কেট আপনার ওপরের দিকে যায় ওইটাকে বলা হয় কি আপনার সাপোর্ট, এবং যেখান থেকে মার্কেট নিচের দিকে আসে ওইটাকে বলা হয় কি আপনার রেজিস্ট্যান্স। যেমন এইখানে যদি আমি একটু ড্র করে দেই, যেমন দেখেন, ওকে, তো এইখান থেকে মার্কেট ওপরের দিকে গিয়েছে এইটাকে বলা হয় কি সাপোর্ট, এবং এইখান থেকে মার্কেট নিচের দিকে আসছে এইটাকে বলা হয় কি আপনার রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ব্যবহার করে কিভাবে আপনারা ট্রেড নেবেন। তো প্রথমে আমি এখানে নিয়মটা বলি, সবাই বুঝবেন। তো প্রথমে আমি এখানে রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেলটা ড্র করে নেই, এরপরে এখানে আমি বলে দিচ্ছি। তো এখানে দেখেন মার্কেট, আপনারা যারা অনেক দিন ধরে ট্রেড করেন তারা তো জানেন, ঠিক আছে, মার্কেট যখন আপনার এই যে সাপোর্টের যেই লেভেলটা আছে এই সাপোর্ট লেভেল থেকে যখন মার্কেট আপনার রেজিস্ট্যান্সে যাবে, ঠিক আছে, তো এইখানে মার্কেট যখন আপের দিকে যাবে, যখন এই জায়গায় আসবে, এইখানে আসার পরে এই জায়গায় আপনার দেখতে হবে। তো এখানে আপনারা অনেকে আছেন ইউটিউবে ভিডিও দেখেছেন যে এই জায়গায় আসলেই আপনার ট্রেড নিতে হবে, অনেকে এটা বলে। তো এখানে দেখেন এই জায়গায় আসলেই কিন্তু আপনার হবে না, ঠিক আছে, এই জায়গায় শুধু আসলে হবে না, এইখানে আপনার কনফার্মেশন পেতে হবে, কনফার্ম হতে হবে, ঠিক আছে, যে আপনি ডাউনে ট্রেড নেবেন কিনা। তো কনফার্ম কিভাবে হবেন? কনফার্ম হওয়ার জন্য এখানে আপনার ওয়েট করতে হবে, 1 মিনিট ওয়েট করতে হবে, যে এইখানে এই যে লেভেল আছে এই লেভেলকে যখন গ্রিন ক্যান্ডেল টাচ করে যখন ক্লোজ দিবে, ক্লোজ দেওয়ার পরে যেই ক্যান্ডেলটা আসবে ওই ক্যান্ডেলটা কি হয় আপনার দেখতে হবে। ওই ক্যান্ডেল যদি আপনার রেড ক্যান্ডেল হয় এবং ওইটা যদি স্ট্রং হয়, পরের ক্যান্ডেল আপনার কি শিওর শট ডাউনে আসবে, ওইটা কিন্তু আপনার প্রফিট, ঠিক আছে। অবশ্যই ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং হতে হবে, নর্মাল ক্যান্ডেল হলে হবে না, ঠিক আছে। এটা কি আপনার রেজিস্ট্যান্সের কনসেপ্ট। এবার আমি সাপোর্টের কনসেপ্টটা দেখিয়ে দিচ্ছি। সাপোর্টে যখন আপনার যখন মার্কেট যখন কি হবে,
সাপোর্ট থেকে মানে রেজিস্ট্যান্স থেকে যখন সাপোর্টে আসবে, এখন এই জায়গায় আপনি কিভাবে ট্রেড নেবেন? এই জায়গায় ট্রেড নিতে হলে আপনার সেম এইখানে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। কি কনফার্মেশন? এখানে দেখতে হবে আপনার যে গ্রিন ক্যান্ডেল যেই আসছে, ঠিক আছে? মানে গ্রিন ক্যান্ডেল যেটা আসবে ওইটা আপনার দেখতে হবে স্ট্রং কিনা। যদি স্ট্রং হয় পরেরটা আপনি আপ ট্রেডে ট্রেড নেবেন, ঠিক আছে? আপের দিকে ট্রেড নেবেন, ওইটা আপনার অবশ্যই প্রফিট থাকবে। তো এখন চলেন আমরা একটু দেখি মার্কেটের মধ্যে এটা কাজ করে কিনা। আর এটা হলো আপনার দেখতে হবে কোন মার্কেটে কাজ করে। আপনি মন চাইলে চলে আসলেন একটা মার্কেটে, এসেই আপনি একটা লাইন ড্র করে আপনি ধূপধাপ ট্রেড নেওয়া শুরু করলেন, এটা কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে, আপনি ট্রেড করার পূর্বে আপনার অ্যানালাইসিস করতে হবে যে আপনার এই ট্রেডটা কোথায় কাজ হবে, অর্থাৎ আপনার এই স্ট্র্যাটেজি, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোন মার্কেটে আপনার কাজ করছে এটা আপনাকে দেখতে হবে। তো চলেন আজকে আমরা দেখব কোথায় এটা কাজ করছে। তো আমরা ভালো একটা মার্কেট আমরা খুঁজে বের করব। আর এখানে অবশ্যই আপনার রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করবে, ঠিক আছে? রেঞ্জিং মার্কেট ছাড়া কখনো আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করবে না। রেঞ্জিং মার্কেট কি? রেঞ্জিং মার্কেটটা হলো যেই মার্কেট আপনার এই যে এরকমভাবে চলে, ঠিক আছে? এরকমভাবে চলে। তো রেঞ্জিং মার্কেট আশা করি বুঝতে পেরেছেন। আর ট্রেন্ডি মার্কেটে আপনার এইরকম আপের দিকে এবং ডাউনের দিকে আসতে থাকে, ঠিক আছে? এগুলোকে বলা হয় কি আপনার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। তো এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনার কাজ করবে এই জায়গায়, অর্থাৎ কি আপনার রেঞ্জিং মার্কেটে। তো চলেন আমরা রেঞ্জিং মার্কেট খুঁজব। তো এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি এই জায়গায় যদি আসি, দেখেন এই জায়গাটুকু কিন্তু আমাদের কি রেঞ্জিং মার্কেট হয়েছে। এখন দেখেন এখানে অনেকেই আপনারা আছেন এই জায়গায় কিন্তু আমাদের এইখানে কিন্তু প্রফিট ছিল, ঠিক আছে? এই জায়গায় দেখেন এটা কিন্তু আমাদের প্রফিট ছিল, বাট এইখানে দেখেন, তো এইখানে আমাদের প্রফিট ছিল কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু আমাদের কনফার্ম করেছে, এটা আমাদের কনফার্ম করেছে যে মার্কেট আপের দিকে যাবে। তো এটা শিওর, এটা কিন্তু আমাদের শিওর শট দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন এখানে আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে সাপোর্টে মার্কেট আসলে আপনারা আপের দিকে ট্রেড নেবেন। তো এখানে দেখেন এই যে সাপোর্ট যেই লেভেলটা আছে, এইখানে যদি আপনি ট্রেড নিতেন আপনার কি ওটা প্রফিট হইতো? প্রফিট হইতো? কখনোই প্রফিট হইতো না। মার্কেট তো নিচের দিকে গেছে, মার্কেট কি আপনার নিচের দিকে গেছে, তাহলে তো এখানে আপনার অবশ্যই লস হইতো। তো এখন আমরা যদি রেজিস্ট্যান্স লেভেল দেখি, এখানে দেখেন, তো রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতেছি। এখন রেজিস্ট্যান্স লেভেলে এখানে দেখেন আমাদের কিন্তু সেলার কনফার্ম করেছে পরেরটা শিওর শট, ঠিক আছে? এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা মার্কেট ফেক ব্রেকআউট করছে, ঠিক আছে? এরপরও এটা কিন্তু আমাদের শিওর শট দেখতে পাচ্ছেন, মার্টিক্যাল ইউজ করে শিওর শট। এরপরে এখানে এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের শিওর শট। তো এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনার এইভাবে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তো এখানে দেখেন এই জায়গায় এই যে সাপোর্ট লেভেল আছে, এইখানে যদি আমরা এটা ট্রেড নিতাম শিওর শট, ঠিক আছে? তো এইরকমভাবে আপনার মার্কেট কী করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। এখন এই মার্কেটে যদি এখানে যেটা দেখিয়ে দিলাম, এখন এই মার্কেটে যদি আমরা ট্রেড নেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো, ঠিক আছে? তো যেটা দেখিয়ে দিলাম, তো এখানে যদি আসি, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? এই যে সাপোর্ট লেভেল, এইখান থেকে এই সাপোর্ট লেভেলকে মার্কেট হিট করেছে। এখানে দেখেন মার্কেট আপনার আপের দিকে গিয়েছে। আমি যদি দেখিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন মার্কেট আপনার কি এভাবে আপের দিকে গিয়েছে এবং এরপরে ডাউনে আসছে। তো এইখানে একটা লেভেল আছে, এই লেভেল থেকে মার্কেট আবারও কি করছে? এই লেভেলে হিট করছে, ঠিক আছে? এখানে দেখেন এই লেভেলটাকে হিট করছে এবং এখানে একটা ক্যান্ডেল দিয়েছে, কনফার্মেশন ক্যান্ডেল। তো পরেরটা কিন্তু আমাদের শিওর শট, পরেরটা কিন্তু আমাদের শিওর শট দেখতে পাচ্ছেন, এটা প্রফিট, ঠিক আছে? মাস্ট বি এটা কিন্তু প্রফিট। ওকে, তো মার্কেটের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন। আচ্ছা যাই হোক, তো এইরকমভাবে আপনার কী করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। এরকমভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি 100% প্রফিট করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমি এখানে যেভাবে বললাম আপনি ইউটিউব ঘাটাঘাটি করে দেখেন, কোথাও আপনাকে কেউ এইভাবে বলবে না, কোথাও না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? তো যাই হোক, এইরকমভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, মার্কেট অ্যানালাইসিস করে আপনারা হলো ট্রেড করবেন, ঠিক আছে? রেজাল্ট কী আসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর সামনে কী ধরনের ভিডিও চান কমেন্ট করে এটাও আমাকে জানাবেন। আর এখানে আরেকটা বিষয়, আমি সামনে আরও পাওয়ারফুল স্ট্র্যাটেজি শেয়ার করব, পাওয়ারফুল স্ট্র্যাটেজি শেয়ার করব। আর এটা তখনই শেয়ার করব যখন আমার এই ভিডিওতে 20টা লাইক এবং 20টা কমেন্ট থাকবে, তখনই আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি পাওয়ারফুল, যেটার মাধ্যমে আপনি প্রতিদিন প্রফিট করতে পারবেন, সেই স্ট্র্যাটেজি আমি শেয়ার করব, ঠিক আছে? তো অবশ্যই 20টা লাইক এবং 20টা কমেন্ট থাকতে হবে। তো ঠিক আছে, আজকের মতো আমাদের সেশন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।